এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই বিউটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। সো আজকে অন্য লোকেশন থেকে ভিডিও করছি। তোমরা হয়তো ভাবছো এটা কোথায় চলে আসলাম, তাই তো? সো এটা হলো আমাদের বাড়ি। সো উই আর ইন আওয়ার হোম কারেন্টলি। সো তোমাদের আমি একটা হোম ট্যুর, ছোট্টখাট্ট একটা হোম ট্যুর দেবো। তোমাদের জাস্ট দেখাবো আমাদের বাড়ি কোথায় আর কি, এই সবগুলোই দেখাবো। সো সবার আগে ফার্স্ট সকালে আমি কি করি, স্নান করি, উঠে ব্রাশ ট্রাশ করে স্নান করি, তারপরে এসে এই জামা কাপড় ছাদে মেলি। অ্যান্ড ওর পরে তো আমার কাজ থাকে। আজকে তো শনিবারের দিন এই ভিডিওটা করছি, সো স্যাটারডে সানডে তো আমার ছুটি থাকে। সো সিন্স ইটস উইক অফ, আমি ভাবলাম একটা হোম ট্যুর করি। সো অনেকেই বলেছো আমাদের ঘর দেখতে চাও, কলকাতায় কোথায় থাকি অ্যান্ড অল। সো চলো আজকে তোমাদের সাথে ওইটাই শেয়ার করব। সো প্রথমেই তোমাদের দেখাই ছাদের ভিউ। ছাদে তো বিকেলবেলায় এসে এখানে বসে থাকি, কি সুন্দর, মানে সো পিসফুল ইট ইজ অ্যাকচুয়ালি। সো চলো তোমাদের দেখাই। সো দেখো, এইটাই হলো আমাদের ছাদ থেকে ঠিক এই ভিউটাই দেখতে পারবে। পুরো গাছ ফাছ, কি শান্তি জানো তো। দেখো এই যে টাওয়ারটা দেখছো, এটা হলো এয়ারটেল টাওয়ার। অ্যান্ড এই যে ব্লু কালার বিল্ডিংগুলো যে দেখছো, এটা তো বারাসাত হসপিটাল। সো আমরা থাকি বারাসাতে। অ্যান্ড ইটস সো পিসফুল। এখন তো ছাড়ো, প্রচুরই গরম, রোদ বলে। যখন রোদটা চলে যায় না, কি ঠান্ডা হাওয়া আসে, খুবই শান্তি লাগে। আর এই দেখো এই গাছটায় কত আম হয়েছে, আমি না শুধু দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমগুলোর আস্তে আস্তে কালারও চেঞ্জ হচ্ছে। অ্যান্ড চলো ফ্রন্ট সাইড, ব্যাক সাইডের ভিউ তো দেখালাম, বারাসাত হসপিটাল আর ওই টাওয়ারটা দেখা যায়। আর সামনের ভিউটা এই ভিউটা সামনের। এই দেখো, আমি যদি নিচে যাই তোমাদের একবার ফ্ল্যাটটাও দেখিয়ে দেবো। এমনিতে তোমরা যদি গুগলে ঢালো ফ্ল্যাট আমাদের চলে আসে। সো আমরা থাকি তিলোতমা ফ্ল্যাটে। সো চলো এখন গিয়ে তোমাদের একটা ছোট্ট করে হোম ট্যুর দিয়ে দিই। ঘরের অবস্থা কিন্তু খারাপ, বিকজ আপাতত দিদা দাদু রয়েছে। সো ইটস অল দিদা দাদুর জিনিস টিনিসই রয়েছে। সো দিদা দাদুরও তো বয়স হয়েছে, আর আমার দিদা তো বিছনায় পড়ে আছে। ওই কারণেই আমাদের 1 বছরের মধ্যে দুইবার আমরা চলে এসেছি। সো দিদা দাদু ঘরটাকে অত ভালো করে গুছিয়ে রাখতে পারেনি। সো তবুও তোমাদের একবার আমাদের ঘরটা ট্যুর দিয়ে দিই। সো চলো, স্টে টিউন। সো ছাদ থেকে এখন বাড়ি যাচ্ছি, লক করা হয়ে গেছে। এখন চলো গিয়ে ঘরটা তোমাদের দেখাই। দেখো ঢুকতে গেলেই কিন্তু ঠিক এইভাবেই ভিউটা পড়ে। এই যে এই লিফট দিয়ে আসলে এই লেফট সাইডের যে বাড়িটা, এইটাই আমাদের। আমি একটা বোর্ডও কালকে অর্ডার করে লাগিয়ে দিয়েছি, এই দেখো এই বোর্ড। সো দিস ইজ হাউ দ্য এন্ট্রান্স লুকস। সো গাইজ দেখো এখন আমি ঢুকবো। সো এই যে ঢুকলাম, আর বন্ধ করে দিই। ঢুকতেই কিন্তু আমাদের কিচেন পড়ে। মা কাজ করছে, দেখো এই হলো কিচেন। হাই আমার মা দেখো গাইজ কলকাতায় এসে কি গ্লো করছে, আরো ফর্সা হয়ে গেছে। দেশের মানুষ দেশে এসছে। সো দিস ইজ দ্য কিচেন। এখানে একটা ফ্রিজ আছে। ওর পরে ঢুকতে গেলেই দেখো আমার দাদু বসে আছে। এখানে একটা সিঙ্ক আছে, এখানে একটা নর্মাল সাম টেবিল। ঢুকতে গেলেই এইটা হলো ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর কিছুই নেই।
অ্যান্ড এখন আমি ঢুকছি। ঢুকতে এখানে একটা রুম আছে, দেখো বোন বসে। এই রুমে প্রথমে তো এইটা দিদার হ্যাজ আ ঠাকুর ঘর ইউজ করতো, সো ওই ঠাকুর দিতে গিয়ে দিদা পড়ে গেছিল, ওর পর দিয়েই দিদানের অবস্থা খারাপ হয়ে গেছিল অ্যান্ড আজ দিদা নেই দুনিয়াতে, আর নেই। আর তোমাদের ছাদকে দেখালাম না, এই দেখো আম গাছটা হ্যান ত্যান। সো দিস ইজ হাউ ইট লুকস গাইজ। এখানে আমাদের লাগেজগুলো পড়ে আছে। এই দেখো, and now going to another room. এই দেখো, এই রুমটা ঠিক এইরকম। এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে, যখনই এই ঘরেই দিদান থাকে, যখনই দিদানের গরম লাগে এই ফ্যানটা চালিয়ে দেয়। সো এই দেখো আমার দিদানের অবস্থা, ঠিক আছে। এখানে দেখো টিভি রাখা, আর এখানে সো গাইজ এই ছিল আমাদের ছোট্ট মোট্ট একটা হোম ট্যুর। জানিও ভিডিওটা কেমন লাগলো। অ্যান্ড তোমাদের তো ছাদেই যখন ছিলাম বলে দিয়েছিলাম যে ঘরের অবস্থা ভালো নেই, বিকজ দিদা দাদু থাকে, দাদুই সবটা হ্যান্ডেল করে। বিকজ দিদা তো বিছনায় পড়ে আছে, শি ইজ বেড রিডেন ফ্রম 1 year। তো ওই কারণে দাদু তো পারে না, দাদুরও অনেকটাই বয়স হয়েছে। আর তোমরা তো জানোই আমরা ব্যাঙ্গালোরে থাকি, সো এই ঘর দেখার মতন কেউ নেই, দাদুই যতটা পারে দাদুই হ্যান্ডেল করে। সো দ্যাট ওয়াজ ইট ফর টুডে গাইজ। খুব তাড়াতাড়ি মাসির বাড়িও যাব, সবটাই শেয়ার করার চেষ্টা করব। সো স্টে টিউন। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই।